অপপ্রচারে বশবর্তী হয়ে সেখানে নিজেকে সামিল করে কেউ যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর নায়ক হতে চায় তাহলে কিন্তু তার ব্যাপারে কঠোর সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চট্টগ্রামের চন্দনাইশে আইনশৃঙ্খলা মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর বিকালে চন্দনাইশ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ রাজীব হোসেনের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরএফ আসমার জয়, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ গোলাম সরওয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অলক দে, সদস্য সচিব পলাশ কুসুম দত্ত, পল্লী বিদ্যুৎ সমিতির চন্দনাইশ জোনাল অফিসের ডিজিএম ফখরুদ্দিন, চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর কামরুল হাসান, উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আক্তারুল আলম, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবির, দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, জামায়াত ইসলামী চন্দনাইশ পৌরসভার সভাপতি কাজী কুতুবুদ্দিন, দোহাজারী পৌরসভা জামায়াত ইসলামীর আমির এম জমির আদনান, এনসিপি নেতা সাইফুল ইসলাম রাব্বি, সাংবাদিক খালেদ রায়হান, জাবের বিন রহমান আরজু, শাহনুর দস্তগীর প্রমুখ। সভায় চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব হোসেন বলেন, চন্দনাইশ উপজেলার 2 পৌরসভা ও 8 ইউনিয়নে এবার 94টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি রয়েছে। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনে সকলের সহযোগিতা জরুরি। পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকবে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ও বিদ্যুৎ না থাকলে বিকল্প আলোর ব্যবস্থা রাখতে হবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে। পূজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ পূজা মণ্ডপগুলোতে সহযোগিতা ও নিরাপত্তা জোরদারের দাবি জানান।